একজন ব্যবসায়ী ছিল। সে সকল কাস্টমারদের সাথে সদাচরণ করত, ভালো ব্যবহার করত, ভালোবাসা আদান প্রদান করত। একটা পর্যায়ে সকল কাস্টমাররা তাকে ভালোবেসে ফেলেছে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ী কাস্টমারদের ভালোবাসা পেয়ে, অনুপ্রেরণা পেয়ে তার ব্যবসাটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, বড় করেছে, উন্নতি করে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, তার ব্যবসাটা এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে। সবাই তার থেকে মাল নিচ্ছে, ভালোবাসা আদান প্রদান করা হচ্ছে। এক পর্যায়ে একদিন হঠাৎ করে ওই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন, মানে সুস্থতা হওয়ার কোনো কথা নাই। ধীরে ধীরে সে অসুস্থতা বেড়েই চলছে, অসুস্থতা বেড়েই চলছে, বেশি বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সে সুস্থতা হচ্ছে না, সে সুস্থ আর হচ্ছে না। তখন এক পর্যায়ে সে মৃত্যুসজ্জা অবস্থায় পড়ে গেছে। এক পর্যায়ে মৃত্যুসজ্জা অবস্থায় পড়ে গেছে। তখন এলাকার মানুষ, পরিবার, প্রতিবেশী মানুষ সবাই আইসা তাকে কালিমার তালকিন দিল। কালিমা পড়ছে তার সামনে, এবং তার সামনে কালিমা শাহাদাত পড়ছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা এবং কালিমা শাহাদাত আসছে না। মানুষ হতভম্ব হয়ে গেছে যে মানুষটাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসত, সবাই পছন্দ করত, তার তো কোনো খারাপ কাজ দেখি নেই। এখন কালিমা তালকিন আমরা দিচ্ছি, আমরা পড়ছি, কিন্তু তার জবান দিয়ে কালিমা আসছে না। তখন মানুষ তাকে জিজ্ঞেস করলো, প্রিয় ভাই, আপনাকে সবাই ভালো মানুষ মনে করত, মনে করে আপনার জবান দিয়ে কেন কালিমা আসছে না? আপনি কি এমন কোনো বড় গুনাহ করেছেন যেটা আমরা জানি না? তখন ওই ব্যক্তি চোখে পানি এনে বলতেছে, প্রিয় ভাই আমার, আমি সবার সাথে সদাচরণ করতাম, ভালোবাসতাম, ভালোবাসা আদান প্রদান হইতো, কিন্তু আমি মালের মধ্যে কম দিতাম। আমি যখন মাল দিতাম, আমি ওজনে কম দিতাম, ওজনে কম বেশি করতাম। এটা তো মানুষ জানে না আমি সবাইকে ভালোবাসা এবং কি মোহাব্বত এবং কি অনুপ্রেরণা আমি মানুষ থেকে পেয়ে আমি আমার ব্যবসাটাকে অনেক বড় করেছি, কিন্তু আমি মালের মধ্যে ওজনে কম দিতাম। প্রিয় ভাই আমার, কি বুঝলেন? শুধুমাত্র এত ভালো কাজ করার পরেও শুধুমাত্র ওজনে কম দেওয়ার কারণে শেষ মুহূর্তে আইসা তার জবান দিয়ে কালিমা আসছে না। প্রিয় ভাই আমার, একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। অতএব সর্বশেষ যদি আপনার জবান দিয়ে কালিমা আসে, তাহলে আপনার জিন্দেগি ভালো, আপনার পরকাল ভালো। প্রিয় ভাই আমার, বোঝার চেষ্টা করুন, তাওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসুন। এই ঘটনা থেকে বোঝার চেষ্টা করুন, যতই ভালো কাজ করুন, একটা গুনার জন্য যদি আল্লাহ ধরে, আপনার আমার বাঁচার উপায় নেই।